আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিএসএম টিভি আরিফ থেকে আমি আছি আপনাদের মাঝে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো ভিভো Y1s কীভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয়। তো যারা আমার নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন, আমি তাদের উদ্দেশ্যে আবারও বলবো, আপনারা কাজটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আশা করি আপনাদের অনেক হেল্প হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। একটা ভিডিওর কাজ শেষ করতে গেলে মিনিমাম 2 ঘন্টা লাগে। তো আপনারা যদি আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি অবশ্যই আমার ভিডিও বানাতে মোটিভেশন হবে। তো ভিউয়ার্স, এখন আমরা ব্যাটারিটা খুলে নিলাম এবং সম্পূর্ণ পেপারটা অর্ধেকটা আমরা খুলে নিব। তো ডিসপ্লেটা আমি আগেই খুলে রাখছিলাম, বাদবাকিটা আমি আবারও খুলে নিলাম। আপনারা মেশিনের সাহায্যে ডিসপ্লেটা খুলে নেবেন। তো আপনারা যখন ডিসপ্লেটা লাগাবেন তখন তার আগে আপনারা এই জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবেন। আমার ডিসপ্লেটা পরিষ্কারই করা আছে এবং এই জন্য আমি ভিডিওটা যাতে লং না হয় আমি এই জন্য শর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি এখন সুন্দর করে চতুর্দিকে আঠাটা দিয়ে নেব। আঠা দেওয়ার আগে আমার যে স্পিকার প্রোটেকশনটা, সেই প্রোটেকশনটাকে আমি সুন্দর করে লাগিয়ে নেব। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা স্পিকার প্রোটেকশনটাকে সুন্দর করে লাগিয়ে দেওয়ার জন্য। এতে আপনাদের কি হবে, আপনাদের ক্যামেরার ভেতরে ময়লা ঢুকবে না। ফ্রন্ট যে ক্যামেরা থাকে এটা যদি না দেওয়া হয় কিছুদিন পরে দেখা যায় এটা দিয়ে ময়লা ঢুকে ক্যামেরাটা ঘোলা হয়ে যায়। তো আমরা ডিসপ্লের সাথে একটা প্রোটেকশন থাকে, পেপার লাগানো থাকে। তো এই পেপারটার সাথে বডি কানেকশন থাকে। তো আমরা এই পেপারটাকে উঠিয়ে এই ডিসপ্লেটাকে সুন্দর করে আমরা বডির সাথে লাগিয়ে দেবো, যাতে আমাদের টাচটা স্মুথলি এবং সুন্দরভাবে কাজ করে। ভালো সার্ভিস করাটাই তো আমাদের মুখ্য উদ্দেশ্য, কারণ একটা কাস্টমারের কাজ ভালো হলে ওই কাস্টমারটা আরেকটা কাস্টমার নিয়ে আসবে। তো এখন আমি চতুর্দিকে সুন্দর করে আমি আঠাটা দিয়ে দেব। আঠাটা দিয়ে আমি ফিটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আবারও বলবো, যারা আমার নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন, আমি দুই সাইডের কাজ একসাথে করি, অর্থাৎ আমি টেলিভিশনের কাজও করি এবং মোবাইলের কাজও করি। আদার্স দোকানে আরও কিছু কাজ থাকে যে কাজগুলো আমি করি, এই জন্য হয়তো আমি ভিডিওগুলো কিছু লেট হয় বা এবং আজকের পর থেকে হয়তো কিছু কিছু ভিডিও লেট হতে পারে, কারণ দোকানের ব্যস্ততা, একটা ভিডিও এডিটিং সব কিছু মিলে অনেক ঝামেলা। তো আপনারা আমার সাথেই থাকবেন। তো আমি এখন ডিসপ্লেটাকে সুন্দর করে লেবেল করে ফিটিং করে দিব। দেখুন, আমি ডিসপ্লের রিবনটা একটু ব্যাকা হয়ে গেছিলো, আমি সুন্দর করে বের করে নিয়েছি। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, যখন আপনারা ঢোকাবেন তখন রিবনটা আগে আপনারা সোজা করে নেবেন। তো দেখুন, আমি ডিসপ্লেটা লাগিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারিটা আমি সুন্দর করে লাগিয়ে নেব। তার আগে আমাদের যে রিবনটা আছে, রিবনটাকে আমাদের পারফেক্টভাবে এখানে লাগিয়ে নিতে হবে। দেখুন, রিবনটা লাগানো হয়ে গেছে এবং ব্যাটারির যে পেপারটা, এই পেপারটাকে আমি সুন্দর করে এখন লাগিয়ে দিব। এখন আমরা ব্যাটারিটাকেও ফিটিং করে দেবো। ব্যাটারিটা ফিটিং করার আগে আমাদের ব্যাটারির উপরে যে পেপার থাকে, এই পেপার দেখুন আমাদের একটু আঠা দিয়ে নিতে হবে। এই আঠাটা দিলে হবে কি, এই ব্যাটারিটা স্ট্রংলি ভিতরে নড়াচড়া করবে না এবং সুন্দরভাবে লেগে থাকবে। দেখুন, ব্যাটারি আর পেপারগুলো সুন্দর করে লেগে গেছে। তো এখন আমাদের যে ব্যাটারি যে প্রোটেক্টরটা, অর্থাৎ ডিসপ্লে ব্যাটারি মিলে একটা প্রোটেকশন থাকে স্টিলের, এই প্রোটেক্টরটাকে আমরা সুন্দর করে লাগিয়ে দেব। অনেকে এই প্রোটেক্টরটা ফেলে দেয়, কিন্তু আমি প্রতিটা টেকনিশিয়ানকে বলবো, ভাই আপনারা এটা কখনোই ফেলে দিবেন না, কারণ এটা একটা প্রোটেকশন। এটা কেন ফেলে দিবেন? এটা যদি ফেলে দেওয়ারই হতো তাহলে কি কোম্পানি আপনার এর ভিতরে দিত? কখনোই দিত না। তো আমার ডিসপ্লেটা ফিটিং করা হয়ে গেছে। এখন আমি ব্যাকপার্টটা ফিটিং করে দেবো। ব্যাকপার্টটা ফিটিং করার আগে অবশ্যই আপনারা ক্যামেরা লেন্সটাকে মুছে নেবেন। তো আমিও মুছে নিয়েছি। এখন আমি এটাকে ফিটিং করে দিচ্ছি। ফিটিং করার সময় সাবধান, আমি আবারও নতুন টেকনিশিয়ানদেরকে বলবো, আপনারা ডিসপ্লের উপরে চাপ দেবেন না, ব্যাকপার্টে চাপ দিবেন। দেখুন, সুন্দর করে লেগে যাচ্ছে। এখন আমি এটাকে রাবার দিয়ে সুন্দর করে ফিটিং করে দেবো। তো আমি সিম ট্রেকটাকে লাগিয়ে দিলাম। এখন আমি রাবারটাকে চতুর্দিক দিয়ে ফিটিং করে দিব। তবে রাবারটা আপনারা চেষ্টা করবেন সুন্দর করে লাগানোর জন্য, কারণ রাবারটা সুন্দর করে লাগানো হলে আপনাদের ডিসপ্লেটা সুন্দর করে ফিটিং হবে। ফিটিং হলে সুন্দরভাবে কাজ করবে, এতে কাস্টমারও খুশি হবে। তো আমি আবারও বলবো, যারা আমার টেকনিশিয়ান ভাইরা আছেন বা আদার্স যারা ভিউয়ার্স আছেন, আমার সবাইকেই বলবো, আপনারা সবাই চেষ্টা করবেন গাছ লাগাতে। আর গাছটা লাগালে হয় কি, পরিবেশটা অনেক ভালো থাকে। আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন এবং
বাবা মার প্রতি অবশ্যই আপনারা যত্নশীল হবেন। কোনো বাবা মাকে আপনারা কেউ যেন পরিবারের বাহিরে রাখবেন না, এটুকুই আমার আশা। সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।